গুড মর্নিং ক্লাস। আজকে আমি তোমাদেরকে অ্যামিজারের ব্যবহার শেখাবো। শুধু অ্যামিজারই শেখাবো না, আজকের ক্লাসের জন্য অ্যামিজারের ব্যবহার, কিন্তু আস্তে আস্তে আমি বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ইংলিশ শেখাবো। প্রত্যেকটি গ্রামার করিয়ে দেওয়া হবে। তো চলো শুরু করা যাক। আই মানে আমি, ইউ মানে তুমি, তোমরা, আপনি, আপনারা, উই মানে আমরা, হি মানে সে, ছেলেদের ক্ষেত্রে বসে, আর সি মানে এটা কাদের ক্ষেত্রে বসে, সি মানে সে, এটা মেয়েদের ক্ষেত্রে বসে, আর দে মানে তারা, ইট মানে এটা। যারা একেবারে কিচ্ছুই জানো না তারা এগুলোকে মুখস্থ করবা বা রেডি করবা। দেখো, আমরা প্রথমত শিখব কি অ্যামিজারের ব্যবহারে অ্যাম, ইজ, আর। মাথায় রেখো, এই তিনটের কথার অর্থই হচ্ছে হয় বা আছি। তিনটের কি অর্থ? হয় বা আছি। দেখো, তারপরে আমরা শিখেছি কি, দেখো, অবস্থান কার কার পাশে বসে, আমরা এটা আগে শিখব। অ্যাম কার পাশে বসে, ইজ কার পাশে বসে, আর কার কার পাশে বসে। দেখো, অ্যাম কার পাশে বসছে, আয়ের পরে অ্যাম বসে। তাহলে আমরা শিখলাম কি আয়ের পরে সর্বদা অ্যাম বসাবো। ইজ কার পাশে বসে, এটি এক বচনের পরে বসে। যদি এক বচন হয় সেই ক্ষেত্রে আমরা কি বসাবো? ইজ বসাবো। এক বচন বলতে কি বুঝি আমরা? এক বচন বলতে পৃথিবীতে যে কোনো জিনিস একটি মাত্র বোঝাবে সেটাই এক বচন। একটি বোঝাবে সেটাই এক বচন, সেই ক্ষেত্রে আমরা ইজ বসাবো। আর আর বহু বচনের পরে বসে, আর বহু বচনের পরে বসে। বহু বচন কি? একের অধিক, ধরো একটা কলম, এটা এক বচন। দুটি কলম বহু বচন। একের অধিক যেগুলোই হবে সেগুলো কি? বহু বচন। তাহলে বোঝা গেল আমরা আগে শিখলাম কি অবস্থান, কে কার পাশে বসে। আচ্ছা, তারপর আমরা শিখব কি, আমরা প্রথমে শিখব আছি অর্থে। তার আগে কিছু প্রিপোজিশন রেডি করব। যেমন অন মানে ওপরে, অন মানে কি? ওপরে। ইন মানে মধ্যে, আন্ডার মানে নিচে। আচ্ছা, তাহলে আছে অর্থে শিখি আমরা। চলো দেখো, ভালো করে মন দিয়ে বুঝবা। আমি ঘরের মধ্যে আছি, প্রথম বাক্য দিয়েছি। আমরা অ্যামিজার মানে তিনটে মানেই জানলাম, হয় হয় বা আছি। এবার আমরা শিখব প্রথমত কি আছি অর্থে। আছি অর্থে শেখার আগে তোমাদের তিনটে প্রিপোজিশন রেডি করতে হবে। অন, ইন, আন্ডার। ইন মানে মধ্যে, অন মানে ওপরে, আন্ডার মানে নিচে। দেখো, আছি অর্থে করেছি, যেমন প্রথম বাক্য দিয়েছি, দেখো উদাহরণটা দেখো, তাহলে তোমাদের কাছে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি, প্রথম বাক্য, আমি ঘরের মধ্যে আছি। শুটা করছি কীভাবে দেখো, আমি ঘরের মধ্যে আছি। এখানে সাবজেক্ট, প্রথমে তোমাদেরকে সাবজেক্ট আই, ইউ, দে, হি, সি এগুলো সাবজেক্ট বলে। যারা একেবারে কিছু জানো না তারা এগুলো প্রথম প্রথম মুখস্থ করবা, তারপর বুঝতে পারবা। সাবজেক্ট সাধারণত প্রথমেই বসে। এটা যারা শুরু করছে তাদের জন্য বলে রাখলাম, সুবিধা হবে। আমি, আমিটা কি এখানে সাবজেক্ট হলো। আমির ইংলিশটা কি? আই। আই বসিয়ে দাও। এবার আয়ের আমরা শিখলাম কি আয়ের পাশে কি বসে? অ্যাম শিখেছি ইতিপূর্বেই, তার জন্য কি বসালাম আমরা? অ্যাম। তাহলে আই অ্যাম। এবার দেখো, আমরা মধ্যে, ওপরে আর নিচে শিখেছি। তার বাক্যে আছে কি মধ্যে আছে না ওপরে আছে না নিচে আছে সেটা দেখব। কি আছে দেখো, আমি ঘরের মধ্যে আছি, তারপর কি আছে? মধ্যে আছে। মধ্যের ইংলিশ কি শিখলাম আমরা? প্রিপোজিশন ইন। তার পাশে পাশে দা সর্বদা বসিয়ে দেবা। ইন দা, অন দা, আন্ডার দা। ঠিক আছে, তারপর কী পরে থাকলো? অবশিষ্ট কী থাকলো? ঘরের। তাহলে দা, রুম। ঘর পড়ে থাকলো, আমরা রুম বসিয়ে দিলাম, ঘরে ইংলিশ রুম। আচ্ছা, দ্বিতীয় বাক্য দেখো, তারা ছাদের ওপর আছে। তারা ছাদের ওপরে আছে। আমি প্রথমত কি বললাম, প্রথমে শুরুতে সাবজেক্ট থাকে সাধারণত। তারা, তারা কথা অর্থ কি? এখানে তারা ইংলিশটা কী হবে? দে। এবার দেখো, দে এক বচন না বহু বচন এটা আগে নির্ণয় করো। আবারও বলছি, প্রথমে সাবজেক্টটা বসাও, যে সেটা দেখো এক বচন না বহু বচন। দেখো দে বহু বচন, দে মানে তারা। তারা বলতে অনেকজনকে বোঝায়। বহু বচন হলো, তার জন্য আমরা কি বসালাম? আর। এবার দেখো বাক্যে দেখো, ওপরে আছে না নিচে আছে না মধ্যে আছে? ওপরে আছে, ওপরের জন্য অন দিয়ে দিলাম, পাশাপাশি দা বসবি বললাম। আচ্ছা, অন দা। তারপর বাকি কী থাকলো? ছাদ, রুফ। তাহলে দে আর অন দা রুফ।
কী হলো, দে আর অন দ্য রুফ। 3 নম্বর প্রশ্ন দেখো, মেঘনা টিউশনের মধ্যে আছে। মেঘনা টিউশনের মধ্যে আছে। দেখো প্রথম সাবজেক্ট কি, প্রথম যেটা আছে সেটাই বসিয়ে দাও, মেঘনা। মেঘনা এক বচন না বহু বচন? মেঘনা একজনের নাম, তাহলে মেঘনা এক বচন, তার জন্য কী দিলাম পাশে, ইজ দিলাম। বোঝা গেল? এবার দেখো বাক্যে দেখো মধ্যে আছে না উপরে আছে না নিচে আছে? কি আছে? মধ্যে আছে, তার জন্য কী দেবা তুমি, ইন, পাশাপাশি দা বসবেই। বুঝতে পারছো তোমরা? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে ইন দা, কী বাকি থাকলো, টিউশন, তো টিউশন। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দেখুন, মেয়েটি বাগানের মধ্যে আছে। দেখো কোনো বাক্যে যদি শুরুতে টি থাকে, আবারও বলছি, কোনো বাক্যের শুরুতে যদি টি থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, দা দিব। টি এর জন্য কি দেব, দা, মানে এটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মেয়েটি টি আছে সেজন্য কি দেব, দা দিলাম। শুরুর ক্ষেত্রে এটা করবা, আস্তে আস্তে তোমরা বুঝতে পারবে কখন বসাতে হবে কখন বসাতে হবে না। দা গার্ল, এটি এক বচন, এটিকে এক বচন, সেজন্য কি দিলাম আমি, ইজ। তারপর মধ্যে আছে না উপরে আছে, খুঁজতে হবে আমাকে, কি আছে, মধ্যে আছে, তার জন্য ইন, পাশাপাশি দা বসবেই, দা। তারপর কি আছে, বাগান পড়ে থাকলো আমাদের, বাগান বসিয়ে দিলাম, গার্ডেন। আচ্ছা, আশা করি তোমরা আছে অর্থে বুঝতে পারছো। প্রথমত বলি আমি, প্রথম সাবজেক্ট বসাবো, দেখবো সেটা এক বচন না বহু বচন। যদি এক বচন হয় তাহলে ইজ বসাবো, বহু বচন হলে আর বসাবো। বোঝা গেল? এবং আয়ের পাশে সর্বদা কি বসবে, অ্যাম বসাবো। ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখব বাক্যের মধ্যে কি আছে, বাক্যের মধ্যে দেখব মধ্যে, ওপরে, নিচে কোনটা আছে, যেটা থাকবে সেটা বসাবো, তার পাশে দা, তারপর যেটা পড়ে থাকবে সেটা বসিয়ে দেবো, শেষ বাক্য গঠন। আচ্ছা, তো এবার আমরা হয় অর্থে শিখব। দেখো আছে অর্থে শিখলাম, এবার কি শিখবো আমরা, হয় অর্থে। দেখো আমি হই একজন ছাত্র, আমি হই একজন, সেম প্রসেস। আমির ইংলিশ কি, আই, সাবজেক্ট বসিয়ে দাও, আই। আয়ের পাশে কি বসে, অ্যাম, বসিয়ে দিলাম। এবার দেখ একজন ইংলিশ কি, এ, বসিয়ে দাও। স্টুডেন্ট ইংলিশ, ছাত্র, বসিয়ে দিলাম। আচ্ছা, রাজ হয় ডাক্তার, রাজ কি, সাবজেক্ট, রাজ বসিয়ে দাও। এক বচন না বহু বচন, এক বচন, তার জন্য কী হবে, ইজ হলো। তারপর দেখো, দেখো রাজ হয় একজন ছাত্র, রাজ তো একাই একজন, সরি, রাজ হয় ডাক্তার, রাজ বসিয়ে দিলাম। তারপর রাজ এক বচন না বহু বচন, রাজ হচ্ছে এক বচন, তার জন্য ইজ বসলো। হয় ডাক্তার, তবে এ ডক্টর, কারণ রাজ একজনই, একটাই ডাক্তার, সেজন্য এখানে এ বসালাম। স্নেহা হয় নার্স, স্নেহা হয় নার্স, তাহলে স্নেহা বসিয়ে দিলাম। স্নেহাকে এক বচন, তার পাশে কী বসবে, ইজ, মানে ইজ মানে এখানে হয়, হয় অর্থে শেখাচ্ছি। আচ্ছা, সে তো একাই তাই না, তার জন্য কি বসবে এখানে, এ, নার্স। তারা হয় ডাক্তার, তারা ইংলিশ কি, দে, এক বচন না বহু বচন, বলো। আচ্ছা, দে হচ্ছে, দে হচ্ছে বহু বচন, বহু বচনের পাশে কি বসে, আর বসে, আর বসে। তাহলে বহু বচনের জন্য কী করবো, ডক্টরস করব, কারণ ওখানে কোনো রকম আর্টিকেল বসবে না ডাক্তারের আগে। ঠিক আছে, বহু বচনের ক্ষেত্রে কী বসবে, ওখানে এস বসবে। আশা করি তোমরা হয় অর্থে বুঝতে পেরেছো। চলো এবার তোমাদের প্র্যাকটিসের জন্য কিছু উদাহরণ দেওয়া গেল, উদাহরণ দেওয়া হলো। যদি কারো বুঝতে অসুবিধা হয় তবে কমেন্টে জানাবা, আমি উত্তর করে দেব। এগুলো প্র্যাকটিস করবা। দেখো তোমাদের সুবিধার্থে কিছু প্র্যাকটিস দেওয়া হলো, আশা করি বুঝতে পেরেছ। এই পর্যন্ত থাকলো, আবার পরের দিন ক্লাস পুনরায় শুরু হবে এরপর থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।